থাকা যাবে না, আমার তো টাইম দেওয়া। বান্ধবীর সাথে রাত্রে তার সাথে চ্যাটিং করব, আর আমার 14 গোষ্ঠী জাহান্নামে নিব। মরার আগে মা বাবা পঙ্গু হয়ে যাবে, ঘরের মধ্যে গজব নেমে আসবে, দোকানে আগুন লাগবে। এত বিপদ কেন? সারা রাত্র মোবাইলে জিনা করার শাস্তি। সারা রাত মোবাইলে, ঘরে ঘরে, রুমে রুমে জেনা চলে। জেনা, মাইয়া মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, মা এক রুমে, বাবার এক রুমে মোবাইল চালায়। করে কি? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। উচিত ছিল ঘুমের মধ্যে চেহারা শুকর হইয়া যাওয়া। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। আগের নবীর উম্মতরা কঠিন গুনাহ করলে ঘুম থেকে উঠা দেখতো টাটকা বান্দর হয়ে গেছে, শুকর হয়ে গেছে। তুমি তো তার থেকে কম গুনাহ করো না, তোমার চেহারা তো আরো নষ্ট হওয়া উচিত। হ্যাঁ, চেহারা নষ্ট হইতেছে, বাট শুকর হয় না, বানর হয় না। চেহারার দিকে কোনো আকর্ষণ নেই, তো কোনো আকর্ষণ নাই। চেহারার মধ্যে তাকাইলে একটা যে মায়া লাগে, এটা নাই তো। সারা রাত অন্যায় করে, সারা রাত। যাদের কলবের দরজা খোলা, এরা দেখলেই বলবে তুই রাত্রে কি কি আকাম করছো, তোর কপালের উপরে ভেসে উঠবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গুনাহ করলে 5টা শাস্তি আছে। রিজিক কমে যাবে, চেহারার নূর চলে যাবে, কেউ তাকাইলে আকর্ষণ থাকবে না। মানুষের পুরো বডির আকর্ষণ তো চেহারা। আকর্ষণ কি? চেহারা। গুনাহ করার কারণে চেহারার আকর্ষণ নষ্ট হয়ে গেছে। চেহারার মধ্যে আরো এখন আকর্ষণ বাড়ানোর জন্য বিউটি পার্লারে যায়, আরো মেডিসিন মাইকে, আরো ভেজাল। এমন বরণ উঠছে, কোন ঔষধে যায় না। গেছে? যায় না। ওই তো এক গুনার শাস্তি। আবার উল্টা পাল্টা জিনিস চেহারায় লাগাইছো, ওই চেহারা কোনোদিন আর ভালো হবে না। তবে একটা তাবিজ দিয়া যায়, মানবে কিনা জানি না রে যুবক বাবা। যদি গুনাহ ছাড়তে পারো, নেক আমল করতে পারো, 5 বার ওযু বানাইয়া, যতবার ওযু বানাবি, প্রত্যেক ওযু বানাইয়া প্রত্যেকবার দরুদে ইব্রাহিম পইরা চেহারার মধ্যে হাত ফুলাইয়া দিবি, বুলাইয়া দিবি। একবার পড়বি দরুদ ইব্রাহিম, যেটা নামাজে পড়ি। ইনশাআল্লাহ কিছুদিন পরে দেখবি চেহারা কোনো ক্রিম লাগবে না, কোনো মেডিসিন লাগবে না, আমার আল্লাহ চেহারাটা উজ্জ্বল বানায় দিবে। ওই আমল করার তো সময় নাই, পরে করবো। পরে আর কবে? বাসের তলে তোর মতো যুবকের লাশ কি দেখো না? কয়েকদিন আগে ফেসবুকে দেখো নাই? বিদেশ থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে আসছে, সন্তানের নিয়ে আনন্দ করবে, কিছুদিন পরে আবার যাবে। এয়ারপোর্টে নাই না, গাড়ির মধ্যে উঠছে যুবক, স্ত্রী, সন্তান, পরিবারের সবাই এক গাড়িতে। বাড়ি যাওয়ার কাছাকাছি সময় রাস্তার পাশে পানির মধ্যে গাড়ি ভরিয়া, বাচ্চাও মারা গেল, স্ত্রী মারা গেল। যুবক কান্না করে। মানুষ বিবাহ করিয়া সন্তান নিয়ে খাইয়া না খাইয়া, বউ সন্তান নিয়ে একটা আনন্দে কাটায়। আমার কপাল এত খারাপ, জীবনে সে আনন্দ পাই নাই। বিদেশ গিয়া টাকা নিয়ে অলংকার কিনে নিয়ে আসছি, আমার ছেলেরে দিব, স্ত্রীকে দিব, মেয়েকে দিব। আজকে আমার কপাল কেন এত খারাপ যে আমার নিজের হাতে বাচ্চাটা মরিয়া গেল, নিজের চোখের সামনে স্ত্রী মারা গেল। এই দুঃখ তো অন্তরে জমা রাখা যায় না। ও আমার যুবক, কয়েক বছর আগে ডিসেম্বর মাসে চিত্রাং নামের এক ঝড় তুফান হয়েছিল। চিত্রাং, ওই আকাম করতে করতে তো হুশ নেই, মনেও নেই এর কি কয় হুজুর। কুমিল্লা জেলার একটা থানার নাম। 8 বছর টানা বিদেশ করে বাড়ি ডুপ্লেক্স বিল্ডিং করছে। আগামী শুক্রবার বিল্ডিং এর দোয়াটা পড়ায় উঠবে, হুজুরগো দাওয়াত দিছে, মিস্ত্রি দ্রুত কাজ শেষ করো, শুক্রবার জুমা পরে ওখানে উদ্বোধন হবে। পাশে একটা টিনের ঘর, ওই টিনের ঘরে ছোট একটা চকির মধ্যে রাতের বেলা স্ত্রী আর একটা বাচ্চা আর যুবক বাবা ঘুমাইছে।
রাতে এমন চিত্রায়ন নামের ঝড় তুফান পুরা বাংলাদেশ কাঁপায় দিছে। বড় একটা গাছ ভাঙিয়া ঘরের উপরে পড়ছে, তিনজনার বুকের মধ্যে চাপা লাগছে। সাথে সাথে দুনিয়া থেকে বিদায়, আর ঘর উদ্বোধন করা শুক্রবার হয় নাই। যুবক বাবা, ইদানিং কালে তুমি মরবা না, মারার জন্য তোমাকে পেছনে লোক ঘুরতেছে। এত বেশি বেশি যুবকের লাশ আমরা দেখতে পাই, বলার ভাষা নাই। কয়দিন আর বাঁচবা? ও যুবক, এখনো কি হুশ তোমার হয় না? জীবনে তো শখ লাগাইয়া কত শখ ছিল, গুনাহ করবি। ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষ সৃষ্টি করি নাই। হ্যাঁ, সৃষ্টি করেছি ইবাদতের জন্য, করি নাই। হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট বললেই তো মানুষ জিন আর ইবাদতের জন্য বানাইছে। প্রথমে সৃষ্টি করি নাই বলিয়া কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের জেহেনটাকে পরিপূর্ণ সাফ করে দিলেন। দুনিয়ার মানুষ, তোমার জেহেনকে পূর্ণ খালি করো, তোমার এই কথা ঢুকাও, তোমাকে বানানো হয় নাই। তোমাকে বানানোই হয় নাই। হ্যাঁ হয়েছে একটা কাজের জন্য। তোমার জীবনে কাজ একটা। কয়টা? একটা কাজ। আর কোনো কাজ জীবনে, আর কোনো কাজ যেটা জিজ্ঞেস সেটার জবাব দিয়েন। কয় কাজ? ওই কাজের নাম কি? গেছে, ভুলে গেছে। কাজের নাম কি? ইবাদত। এ তোমার জীবনে একটাই মাত্র কাজ, ইবাদত। এই ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? এই তিন প্রশ্নের জবাব হবে আজকের বয়ানের মূল অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতের দ্বারা কি চান? আল্লাহ চান আল্লাহর মারেফত অর্জন করবে। আল্লাহর মারেফত কেমনে বুঝলাম? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এখানে তরজমা লিখছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুনের ব্যাখ্যায় লেখছেন আয় লিয়ারিফুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি মারেফত অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? মারেফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহর পরিচয় লাভ করা, এর নাম মারেফত। মারেফত অর্জন করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহ আমাদের বানাইছেন, এর নাম মারেফত। একদল বলে মারেফত বলতে কিচ্ছু নাই। আমি বলি তারা ধর্মের জগতে চরম মূর্খ। এই আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষকে মারেফত অর্জনের জন্য সৃষ্টি করেছি। মারেফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। প্রশ্ন, আল্লাহ তাহলে ইবাদত করার জন্য বানাইছি কেন বললেন? ডাইরেক্ট বলতেন আমি মারেফতের জন্য মানুষ বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আল্লাহ যদি এমন বলতেন যে আমি মারেফতের জন্য বানাইছি, ডাইরেক্ট না বলে প্রথমে বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ব্যাখ্যায় গিয়া বুঝলাম যে মারেফতের জন্য বানাইছি। ঘুরাইয়া কেন? একমাত্র কারণ মারেফত অর্জন বাবা ইবাদত ছাড়া সম্ভব হবে না।
ইবাদত ছাড়া মারিফাত অর্জন করা যায় না। শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিসত বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में मोहम्मद के गुलामी। দুধ ছাড়া মাখন আসে না, আছে না? আপনাদের দেশে গোবরও মাখন আসে। মাখন, ছানা, ঘি কিসের থেকে আসে? বুঝেন, ভালো করে বুঝেন। ওই মোবাইল নিয়ে ব্যস্ত। 20 কেজি দুধ একটা পাত্রে আপনার সামনে দিয়ে বলা হলো আল্লাহর জাতের কসম এই দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। একজনে কয় তোমার কথাটা বাস্তব কিনা আমি একটু হাত দিয়া খুঁজে দেখি। আর ভিতরে হাত দিয়ে খুঁজতেছে। 24টা ঘন্টা যদি 20 কেজি দুধের মধ্যে হাত দিয়া তালাশ করে মাখন পাবেনি, তার মানে কি নাই? হ্যাঁ, দুধের মধ্যে মাখন আছে কথাটা কত পার্সেন্ট সত্য? আর শরীয়তের মধ্যে, ইবাদতের মধ্যে মারিফত আছে কথাটা 1000 কোটি পার্সেন্ট সত্য। কয় কই দেখি না, কয় দুধের মধ্যে মাখন আছে, দেখা যায় না। আছে সত্য। শরীয়তের মধ্যে ইবাদতের মাধ্যমে মারিফত অর্জন হবে, এটাও সত্য। দুধের মধ্যে মাখন আছে, এটাও সত্য। তবে বের করার জন্য লাগবে তোমার প্রচেষ্টা, কঠিনভাবে তোমার মেহনত করতে হবে। দুধের মধ্যে একটা ছোট বাঁশ, এর মধ্যে তুমি আবার 5টা চামিচ বানাও, কেটে 5টা আঙ্গুল বানাইয়া পরিচ্ছন্ন করে তারপরে দুধের মধ্যে দাও, খুঁটির সাথে বাঁশের মাজার সাথে বাঁধো, এরপরে 2 হাত দিয়ে রশি দিয়া টানো। দেখবা টানতে 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 দুধের ফেনা, তোমার ঘাম, হঠাৎ করে দেখবা টানতে টানতে কষ্ট করতে করতে হঠাৎ মাখন ভেসে উঠবে। দেখছেননি কোনোদিন? আন্দাজি ঠিক বেঠিক বলতেছেন, কেমনে মাখন বের করে? তাহলে কি পরিমাণ মেহনত করার মাধ্যমে দুধের থেকে মাখন হয়, দুধের থেকে ঘি বের হয়, দুধের মাধ্যমে ছানা বের হয়। এটা কি এমনিই না মেহনত করা লাগে? ইবাদতের মাধ্যমে মারিফত অর্জন করবা, মেহনত ছাড়া হবে না। নামাজ পড়ো, মেহনত কি? রোজা রাখো, মেহনত হলো তাকওয়া, ইখলাস নিয়া নামাজ, ইখলাসের সাথে রোজা। তাকওয়ার মাধ্যমে তুমি তেলাওয়াত করো। ইখলাস ও তাকওয়া নিয়ে যখন ইবাদত করবা, করতে 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 দেখবা রহমতের দরজা, মারিফতের দরজা খুলে গেছে। তখন কেমন যেন দেখবা চোখের সামনে আমার মালিকের কুদরতের রং দেখা যায়। হঠাৎ করে দেখবা নাকের মধ্যে মালিকের কুদরতের ঘেরান আসতেছে। তেরা আয়না আলো মে রঙ্গ পুহে जिधर दिखता हो उधर तू ही तू है। বিল্ডিং এত সুন্দর, ইঞ্জিনিয়ারটা খুব ভালো, বুঝলা কেমনে? তারে চিনোনি? না তো, দেখা হয়েছে, হয় নাই। ইঞ্জিনিয়ার ভালো কেমনে বুঝছো? বলে ইঞ্জিনিয়ারের বানানো বিল্ডিং দেখে বুঝে ফেলেছি ইঞ্জিনিয়ার বড় ভালো। আকলটা আসমানের দিকে তাকাইয়া খাটানো, এমন সুন্দর আসমান যিনি বানাইছেন, বানানেওয়ালা না জানি আরো কত সুন্দর। আমারে আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছেন, বানানেওয়ালা মালিক না জানি আরো কত সুন্দর। আমার কণ্ঠ এত সুন্দর, বানানেওয়ালা আরো কত সুন্দর। জমিনের দিকে তাকাও, এত সুন্দর, বানানেওয়ালা তিনি আরো কত সুন্দর। এভাবে গবেষণা করতে 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 কেমন যেন আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহর কুদরতের রং চোখে বাড়ি মারে।
আল্লাহর কুদরতের ঘ্রাণ নাকে আসে। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, जिधर देखता हो उधर तू ही तू है। এরে আল্লাহর বান্দা, আচ্ছা আল্লাহকে দেখি না দেখি না দেখি না, একজনকে আল্লাহ দেখবিনি, আমি আবার আমার থেকে আর একটা বানাইয়া জবাব দিই কি? ও ঢাকার মানুষ, বাংলাদেশের মুসলমান, আল্লাহকে যদি দেখতে চাও, ডাইরেক্ট তো জান্নাতে দেখা হবে, ইনডাইরেক্ট যদি দেখতে চাও নমুনা, ঢাকায় যাও, পঙ্গু হসপিটালে গেলে টের পাইবে আমার আল্লাহ কেমন। পঙ্গু হসপিটালে যাও, আমার আল্লাহ কেমন টের পাইবা। কারো দুইটা পাও নাই, কারো হাত নাই, কারো হাত বাঁকা, কারো পা বাঁকা। এরে নবীর আশিক, আর একটা আল্লাহকে দেখার আয়না উলামায়ে কেরাম বলেন কোরআন। আল্লাহ কত সুন্দর, কোরআনটা ধরো পড়ো দেখবা কেমন মজা। তাহলে এটা তো কালামুল্লাহ, আল্লাহর কথা। কোরআন তেলাওয়াত করো, দিল টানে না টানে না? কথা বল, সত্যটা বলেন, মিথ্যা বলেন না। কোরআন দেখলে ভালো লাগে না খারাপ লাগে? ধরলে ভালো লাগে না খারাপ লাগে? এরে আল্লাহর গোলাম, কোরআন আমার গায়ের জামার কাপড় কত দামি, কিন্তু কোরআনের সাথে সামান্য নরমাল কাপড় লাগায় গিলাপ বানায় দিছে, আমার জামা পায়ে লাগে, দোষ নাই, ওইটার দাম বেড়ে গেছে। কাঠ দিয়া কোটি টাকা দিয়া চেয়ার বানাইছে, কোনো দাম নাই। নরমাল কাঠ দিয়া কোরআনের সাথে লাগায় রেহাল বানায় দিছে, দাম বেড়ে গেছে। আপনাদের এলাকায় ঘরের অভাব নাই, কিন্তু কোরআনওয়ালা টিনের ঘরের কত মূল্য। আমি বান্দার কোনো দাম নাই, আমারও দুই চোখ আছে, আপনারও দুই চোখ আছে, আমারও যেমন আকৃতি আপনারও তেমন আকৃতি। আমাকে কেন এখানে বসাইছেন? টাকার মাস্তানিতে বসান নাই, কোরআনের বরকতে আল্লাহ বসাইছে। আল্লাহর কোরআন কত দামি, এর আওয়াজ শুনলেই কেমন জানো চুম্বুকের মতো দিলটা টেনে নেয়। দুনিয়াতে কত কবিতা শুনছি, আল্লাহর কোরআনের মতো এত সুন্দর কবিতা নাই। দুনিয়ার কবিতা এক লাইন মিলে আর একটা মিলে না, আল্লাহর কোরআনের কবিতা এত সুন্দর মিলানো। দুনিয়াতে এমন পারফেক্ট পাওয়ারফুল কোনো কবিতা নাই। যত শুনে তত দিল শান্ত হয়, তত দিল মজা। কিন্তু কপাল বড় খারাপ, ওই কোরআনের তেলাওয়াত মুসলমানের ঘরে তুলনামূলক নাই। মাও তেলাওয়াত করে না, বাচ্চাও করে না। কেন? বলে আজানের পরই বাচ্চাকে মা পেরেশানিতে থাকে, কেজিতে পাঠাবে নাকি এদিকে নাই? সন্তানটারে স্কুলে পাঠাতে হবে, ফজরের আজান শোনা মাত্র মায়ের পেরেশানি। ওখানে টাকা ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, বই ফ্রি, ঠিক নেই? এত ফ্রি ভালো না, বেশি ফ্রি হওয়া ভালো না। বেশি ফ্রি, ফ্রি খাইতে যায়, ওখানে কি পায়? বলে শরতে অজগর পায়। কি পায়? শরায়াতে আপা পায়, রশি দিয়া ইঁদুর পায়। আর মাদ্রাসায় যাও, হেঁটে হেঁটে যাও, কষ্ট করে যাও, ওখানে ফ্রি টাকা নাই, ফ্রি গাড়ি নাই। ওখানে যায় পাবে শরতে অজু, ওখানে গিয়ে পাবে শরায়াতে আল্লাহ। আর জবানে কবিতা পড়বে রব্বি জিদনি ইলমা, ইলমে রা'জাজ করদান বেহিসাব, খলকে রাদা দান জওবে বাসওয়াব, হকনা দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিন দারেরা। খারাপ লাগতেছে আপনাদের? এখানে কবিতা পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
ওখানে কবিতা পড়ে, হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। সত্য কথা স্বীকার করতে এত টেনশন করেন কেন? আকাম করবেন এত দোষ নাই, আমি বলা দোষ। আল্লাহ হেদায়াত দান করেন। কি আপনার সন্তানরে কি পাশ করাইয়া কদ্দুর উপরে উঠছেন? মাদ্রাসায় পড়ে লাভ নাই, আপনি দুনিয়ার লাইনে গিয়ে কি লাভবান হয়েছেন? বড় আমার দেশে কত বেকার যুবক ভালো নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করার সার্টিফিকেট এত মজবুত, কিন্তু চাকরি নাই। নাই এরকম? বেকারত্বের অভিশাপ। আর এমন দুর্নীতি জমিনে চলছে, যেই দল ক্ষমতায় ওই দলের সমর্থক ছাড়া চাকরি পাওয়া যাবে না। কি একদল আসবে, তাদেরটা মোটামুটি লাইন হবে, আবার আর এক দল একেবারে নামা, মেয়াদ শেষ, এবার আঙ্গুটি ঢুকা। এই না রাজনীতি। এই জন্য আমি বলি, সব জায়গায় যেখানে ইসলাম নাই সেটা রাজনীতি না, সেটা দুর্নীতি। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির নাম ইসলাম। সুলাইমান নবী দেখাইছেন ইসলামী রাজনীতি কেমন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেখাইছেন ইসলাম কেমন। জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া পরিচালনা করে দেখাইছেন আল্লাহর দিন কেমন। রহমতের নবী নাপাক সমাজে আসছেন, নাপাক চরিত্রহীন লম্পটের সমাজ, সেই সমাজে রসুল এসে দেখাইলেন ইসলাম কেমন। আবু বকর দেখাইলেন ইসলাম কেমন, ওমর দেখাইলেন ইসলাম কেমন। বলে কেমন ইসলাম? কয় দেখা হলেই দিবা সালাম, প্রথম কাজ সালামু আলাইকুম, দোয়া করো তোমার উপরে শান্তি আসুক। সেও তোমাকে দোয়া করে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরও শান্তি। সেখানে অশান্তি হবে কেন? ইসলাম কি বলে? বলে বড়রা ছোটকে স্নেহ করো, ও ছোটরা বড়কে সম্মান করো। ইসলাম বলে এই মালিক, কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দিয়া দে। এর নাম ইসলাম। এজন্য যুবকদের সব জায়গায় ওয়াদা করাই, 2 ফিট 3 ফিটের ব্যানার বানা, ব্যানার বানাইয়া বাজারে বাজারে লাগার স্লোগান লেখ, ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত জমিনে কেউ শান্তি দিতে পারবে না, পারে নাই। শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। ইসলাম ছাড়া সব অশান্তি, অশান্তি, অশান্তি। যারা ইসলাম মানে না, শান্তিতে আছে একটা। ও বউর কাছেও শান্তি পায় না, মাইয়া বোলার কাছেও শান্তি পায় না, কারো কাছে না। ওর ভিতরে জ্বালা, বাইরে জ্বালা, ও জ্বলতে জ্বলতে শেষ। এরপরে মামলা, মামলার উপরে হামলা। কি আর এখন এমন রাজনীতি চলে, তোরে মারার জন্য শত্রু লাগবে না, দলের বন্ধুই তোমার গলায় ছুরি চালাবে। বানায় বলতেছি এই আকাম চলে না। কি আপনাকে মারার জন্য কি বাইরের দলের লোক লাগবে? আরে আপনার দলের যারে লইয়া এক জায়গায় বইয়া খাইতেছেন, এই আপনার জন্য রেডি। সমস্যা কি? আমি চান্দাবাজি আর ধান্দাবাজি করবো। না না সাহেব, সমস্যা কেন? অমুক নেতা ওখানে বাধা দেয়, করে মাইনাস কর। ওরে কি কর? ওরে মাইনাস কর, সব আমি ঘামু। ইসলাম ছাড়া শান্তি কোনোদিন সম্ভব না। আপনি মানে না, না মানে এটি বলার কায়দা নাই। আমি যে কথাগুলো বলতেছি, কথা আগামী পরশুদিন জুমার মসজিদে যদি কোনো ইমাম সাহেব, খতিব সাহেব বলে, কমিটি বলবে 1 মাসের জন্য আপনি বাড়িতে বেড়াইয়া আসেন। ঠিক নেই? খুশির কথা না? কারণ কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, নারীবাজ, মদ পানকারী, দুর্চরিত্রওয়ালাকে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে।
চাবি দিছে জিব্রাইল, জিব্রাইল এসে চাবি দিছে সুদ করে রাতে। পৃথিবীতে অল টাইম, কোন টাইম কি ভাই আপনারা বুঝেন না কথা? অল টাইম বানি কয় ঘন্টা? সব সময় সব মাখলুকাত বরদোয়া করে সুদখোরের জন্য। কয়েকটা নামি দামি সুদখোরের নাম লেখা যদি ধান খেতে লাগান পোকাই বোনা ভয়ে। বুঝেননি কিছু? কি বুঝেন? সুদের সাথে যারা জড়িত এদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, দান করলে হবে না, মোনাজাত কবুল হবে না, হজ কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জেনার গুনাহ। কার সাথে? মইরা যাওয়া ভালো না? আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আপনাদের কষ্ট হইতেছে? এই তোমরা ঘুমাও, ঘুমায় ঘুমায় না, বিড়ি টানে দাও, এটা সাউন্ড বাড়া। আচ্ছা এই রাইতে আপনাকে ঘুমাইব? সবাই না মোবাইলের হক আদায় করেন সারা রাত। মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। মাওলায় যদি ধৈরেই ফালায় বলবে আল্লাহ একটা হক তো আদায় করছি, কি যদি উসিলায় আল্লাহ মাফ করে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर। এই যুবকরা কারো কাছে আবার টাইম দিয়ে আইছো নি? ঘড়ির দিকে চাইতেছে যে কারোর সাথে টাইম দেওয়া আছে না? হুজুর এই রাইতে তো থাকা যাবে না, আমার তো টাইম দেওয়া। বান্ধবীর সাথে রাত্রে তার সাথে চ্যাটিং করব, আর আমার 14 গোষ্ঠী জাহান্নামে নিব। মরার আগে মা বাবা পঙ্গু হয়ে যাবে, ঘরের মধ্যে গজব নেমে আসবে, দোকানে আগুন লাগবে। এত বিপদ কেন? সারা রাত্র মোবাইলে জিনা করার শাস্তি। সারা রাত মোবাইলে ঘরে ঘরে রুমে রুমে জেনা চলে, জেনা। মাইয়া মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, মা এক রুমে বাবার এক রুমে মোবাইল চালায়। করে কি? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। উচিত ছিল ঘুমের মধ্যে চেহারা শুকর হইয়া যাওয়া। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। আগের নবীর উম্মতরা কঠিন গুনাহ করলে ঘুম থেকে উঠে দেখতো টাটকা বান্দর হয়ে গেছে, শুকর হয়ে গেছে। তুমি তো তার থেকে কম গুনাহ করো না, তোমার চেহারা তো আরো নষ্ট হওয়া উচিত। হ্যাঁ, চেহারা নষ্ট হইতেছে, বাট শুকর হয় না, বানর হয় না। চেহারার দিকে কোনো আকর্ষণ নেই, তো কোনো আকর্ষণ নাই। চেহারার মধ্যে তাকাইলে একটা যে মায়া লাগে, এটা নাই তো। সারা রাত অন্যায় করে, সারা রাত। যাদের কলবের দরজা খোলা, এরা দেখলেই বলবে তুই রাত্রে কি কি আকাম করছো, তোর কপালের উপরে ভেসে উঠবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গুনাহ করলে 5টা শাস্তি আছে। রিজিক কমে যাবে, চেহারার নূর চলে যাবে, কেউ তাকাইলে আকর্ষণ থাকবে না। মানুষের পুরো বডির আকর্ষণ তো চেহারা।
আকর্ষণ কি? চেহারা। গুনাহ করার কারণে চেহারার আকর্ষণ নষ্ট হয়ে গেছে। চেহারার মধ্যে আরো এখন আকর্ষণ বাড়ানোর জন্য বিউটি পার্লারে যায়, আরো মেডিসিন মাইখা আরো ভেজাল, এমন বরণ উঠছে কোন ঔষধে যায় না, গেছে যায় না। ওই তো এক গুনার শাস্তি। আবার উল্টা পাল্টা জিনিস চেহারায় লাগাইছো, ওই চেহারা কোনোদিন আর ভালো হবে না। তবে একটা তাবিজ দিয়া যায়, মানবে কিনা জানি না রে যুবক বাবা। যদি গুনাহ ছাড়তে পারো, নেক আমল করতে পারো, 5 বার ওযু বানাইয়া, যতবার ওযু বানাবি প্রত্যেক ওযু বানাইয়া প্রত্যেকবার দরুদে ইব্রাহিম পইরা চেহারার মধ্যে হাত ফুলাইয়া দিবি, বুলাইয়া দিবি, একবার পড়বি দরুদ ইব্রাহিম, যেটা নামাজে পড়ি। ইনশাআল্লাহ কিছুদিন পরে দেখবি চেহারা কোনো ক্রিম লাগবে না, কোনো মেডিসিন লাগবে না, আমার আল্লাহ চেহারাটা উজ্জ্বল বানায় দিবে। ওই আমল করার তো সময় নাই, পরে করব, পরে আর কবে? বাসের তলে তোর মতো যুবকের লাশ কি দেখো না? কয়েকদিন আগে ফেসবুকে দেখো নাই, বিদেশ থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে আসছে, সন্তানের নিয়ে আনন্দ করবে, কিছুদিন পরে আবার যাবে। এয়ারপোর্টে নাইমা গাড়ির মধ্যে উঠছে যুবক, স্ত্রী সন্তান পরিবারের সবাই এক গাড়িতে। বাড়ি যাওয়ার কাছাকাছি সময় রাস্তার পাশে পানির মধ্যে গাড়ি ভরিয়া, বাচ্চাও মারা গেল, স্ত্রী মারা গেল। যুবক কান্না করে, মানুষ বিবাহ করিয়া সন্তান নিয়ে খাইয়া না খাইয়া বউ সন্তান নিয়ে একটা আনন্দে কাটায়। আমার কপাল এত খারাপ, জীবনে সে আনন্দ পাই নাই। বিদেশ গিয়া টাকা নিয়ে অলংকার কিনে নিয়ে আসছি, আমার ছেলেরে দিব, স্ত্রীকে দিব, মেয়েকে দিব। আজকে আমার কপাল কেন এত খারাপ যে আমার নিজের হাতে বাচ্চাটা মরিয়া গেল, নিজের চোখের সামনে স্ত্রী মারা গেল। এই দুঃখ তো অন্তরে জমা রাখা যায় না। ও আমার যুবক, কয়েক বছর আগে ডিসেম্বর মাসে চিত্রাং নামের এক ঝড় তুফান হয়েছিল। চিত্রাং ওই আকাম করতে করতে তো হুঁশ নেই, মনেও নেই কি কয় হুজুর। কুমিল্লা জেলার একটা থানার নাম। 8 বছর টানা বিদেশ করে বাড়ি ডুপ্লেক্স বিল্ডিং করছে। আগামী শুক্রবার বিল্ডিং এর দোয়াটা পড়ায় উঠবে, হুজুরগো দাওয়াত দিছে, মিস্ত্রি দ্রুত কাজ শেষ করো, শুক্রবার জুমা পরে ওখানে উদ্বোধন হবে। পাশে একটা টিনের ঘর, ওই টিনের ঘরে ছোট একটা চৌকির মধ্যে রাতের বেলা স্ত্রী আর একটা বাচ্চা আর যুবক বাবা ঘুমাইছে। রাতে এমন চিত্রাং নামের ঝড় তুফান পুরা বাংলাদেশ কাঁপায় দিছে। বড় একটা গাছ ভাইয়া ঘরের উপরে পড়ছে, 3 জনার বুকের মধ্যে চাপা লাগছে। সাথে সাথে দুনিয়া থেকে বিদায়, আর ঘর উদ্বোধন করা শুক্রবার হয় নাই। যুবক বাবা, ইদানিং কালে তুমি মরবা না, মারার জন্য তোমাকে পেছনে লোক ঘুরতেছে। এত বেশি বেশি যুবকের লাশ আমরা দেখতে পাই, বলার ভাষা নাই। কয়দিন আর বাঁচবা? ও যুবক, এখনো কি হুঁশ তোমার হয় না? জীবনে তো শখ লাগাইয়া কত শখ ছিল, গুনাহ করবি, করছো তো।